আমার দেশের প্রতিটা বাড়ির ছাদ কাফেরদের দেশের পতাকা দিয়ে ভরে গেছে। আপনি কি এটা চারটাখানি সহজ বিষয় মনে করেন? কতটুকু মহব্বত আর কতটুকু ভালোবাসা, কতটুকু আন্তরিকতা থাকলে একজন মানুষ তার পরিশ্রমের টাকায় করা ঘর, তার ছাদের সর্বোচ্চ চূড়ায় ভিন্ন একটা দেশের পতাকা টানাতে পারে। আমার দেশের মানুষেরা যাদের একদিন কাজ না করলে পরের দিনে চুলায় আগুন জ্বলবে না, এমন মানুষ, সেই মানুষটাও আজকে এই ফুটবল খেলা নিয়ে কত মাতামাতি, কত টেনশন, কত পেরেশানি, কত পরিকল্পনা। একজন রিক্সা চালক এমনও আছে, খেলাটা দেখবে এই জন্য তার ইনকামের যে সময়টা সেটা কমিয়ে ফেলছে, আগে ভাগেই শেষ করে দিচ্ছে। যদি সন্ধ্যায় খেলা থাকে বিকালের আগেই সে ফারেক হয়ে যাচ্ছে, কর্মব্যস্ততা থেকে ফারেক হয়ে যাচ্ছে। আমি আপনি যদি গুনাহ করি তাহলে কিন্তু ঈমান চলে যায় না, জানেন তো? একজন মানুষ গুনাহ করে ফেলেছে, কবিরা গুনাহ করে ফেলেছে, কিন্তু সেই লোকটা যদি মনে প্রাণে এটা বিশ্বাস করে যে আমি যে নামাজটা পড়লাম না, এর জন্য আমার কবিরা গুনাহ হচ্ছে, অপরাধ হচ্ছে, এটা জানার পরে সে পড়ে নাই, সে কিন্তু ঈমান হারা হয় নাই। فَإِن لَّمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কিয়ামতের আগ মুহূর্তে মানুষের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ হবে গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহের পরিবেশ এত সহজ হবে যেই পরিবেশ থেকে একজন মুমিন ঈমান ধরে রাখা, গুনাহ বর্জন করে চলা, তার জন্য হাদিসের ভাষা অনুযায়ী হাতের উপর আগুনের জ্বলন্ত কয়লা রাখা সম্ভব, কিন্তু ঈমান টিকিয়ে রাখা তার থেকেও বেশি কঠিন। এখানে একটা বিষয় খেয়াল করা দরকার, আমি আপনি যদি গুনাহ করি তাহলে কিন্তু ঈমান চলে যায় না, জানেন তো? একজন মানুষ গুনাহ করে ফেলেছে, কবিরা গুনাহ করে ফেলেছে, কিন্তু সেই লোকটা যদি মনে প্রাণে এটা বিশ্বাস করে যে আমি যে নামাজটা পড়লাম না, এর জন্য আমার কবিরা গুনাহ হচ্ছে, অপরাধ হচ্ছে, এটা জানার পরে সে পড়ে নাই, সে কিন্তু ঈমান হারা হয় নাই। কিন্তু একজন মানুষ ঈমান থেকে বের হয়ে যায়, ঈমান চলে যায় তখনই যখন একটা হারাম কাজকে, অপরাধমূলক কাজকে অপরাধ না মনে করে করে। তো এই হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে কিয়ামতের আগ মুহূর্তে, শেষ যুগে ঈমান ধরে রাখা কঠিন হয়ে যাবে। আল্লাহর নবী কিন্তু বলেন নাই যে তোমাদের গুনাহ থেকে বেঁচে থাকা বিশাল একটা কঠিন অবস্থা তৈরি হবে। এই কথাটা বললে আমরা অনেকটা পার পেয়ে যেতাম, কারণ আল্লাহর নবী নিজেও জানেন, আল্লাহ তাআলাও জানেন যে আমার বান্দা অন্যায় করবে, গুনাহ করবেই। কিন্তু আল্লাহর নবী যে আশঙ্কাটা করেছেন সেটা হলো একজন মুমিন ঈমান ধরে রাখতে পারবে না। ঈমান ধরে রাখতে পারে না কখন? যখন অপরাধ করাকে বৈধ মনে করে। কোনো একটা অপরাধ সারা পৃথিবীর সব মানুষ করছে, আমি কি আপনি মনে করতে পারবো সবাই যেহেতু করছে এটা মনে হয় বৈধ? এইখানেই হচ্ছে মূল আমাদের পরীক্ষাটা। পৃথিবীর সব মানুষও যদি একটা কাজ করে আর সেটা যদি শরিয়াতের দৃষ্টিকোণ থেকে হারাম হয়ে থাকে, আমাকে সেটা হারাম হিসাবেই ঘোষণা দিতে হবে, হারাম হিসাবেই বিশ্বাস করতে হবে। আমি আপনি যদি পরিস্থিতির শিকার হয়ে সবাই যেহেতু করতেছে এটা গুনাহ মনে হয় না, বা এটার অত বড় গুনাহ না, এইরকম যদি গুনাহকে ছোট মনে করা শুরু করি, অথবা কোনো গুনাহকে যদি গুনাহ মনেই না করি, তাহলে কিন্তু আমাদের ঈমান থাকবে না। এই ভূমিকাটা এই জন্য বললাম যে আমাদের সমাজে এখন একটা পরিবেশ এমন, এই বিষয়ে কথা বললে আপনাদের অনেকের মনে হবে যে হুজুর এটা এত কঠিন বিষয়, আগে তো জানতাম না। বিষয়টা হলো বর্তমান যে ফুটবল খেলা চলছে, আপনারা বিভিন্ন সময় এর আগেও হয়তো আলেম ওলামাদের মুখ থেকে শুনেছেন বিভিন্ন কথাবার্তা। পরিস্থিতি এতটাই নাজুক, আমাদের ঈমানের অবস্থা এতটাই দুর্বল হয়ে যাচ্ছে, মানসিকতা এতটাই পরিবর্তন হয়ে যাচ্ছে যে এ বিষয়ে সতর্ক না করে আর পারলাম না। আজকে দেখেন আমার দেশের মানুষেরা যাদের একদিন কাজ না করলে পরের দিনে চুলায় আগুন জ্বলবে না, এমন মানুষ, সেই মানুষটাও আজকে এই ফুটবল খেলা নিয়ে কত মাতামাতি, কত টেনশন, কত পেরেশানি, কত পরিকল্পনা। একজন রিক্সা চালক এমনও আছে, খেলাটা দেখবে এই জন্য তার ইনকামের যে সময়টা সেটা কমিয়ে ফেলছে, আগে ভাগেই শেষ করে দিচ্ছে। যদি সন্ধ্যায় খেলা থাকে বিকালের আগেই সে ফারেক হয়ে যাচ্ছে, কর্মব্যস্ততা থেকে ফারেক হয়ে যাচ্ছে। ভাই, এটা কোনো স্বাভাবিক ব্যাপার না। খেলা মানে তো খেলাই,
এটার জন্য আমার দেশের সব মানুষ না হলেও অধিকাংশ 99% বললেও ভুল হবে না, যে এটার জন্য তাদের মাথায় কত পেরেশানি, কত টেনশন। আমার দেশের প্রতিটা বাড়ির ছাদ কাফেরদের দেশের পতাকা দিয়ে ভরে গেছে। আপনি কি এটা চারটাখানি সহজ বিষয় মনে করেন? কতটুকু মহব্বত আর কতটুকু ভালোবাসা, কতটুকু আন্তরিকতা থাকলে একজন মানুষ তার পরিশ্রমের টাকায় করা ঘর, তার ছাদের সর্বোচ্চ চূড়ায় ভিন্ন একটা দেশের পতাকা টানাতে পারে? কই, আপনাকে তো কোনোদিন আমার দেশকে ভালোবেসে আমার দেশের পতাকাটা সবার উপরে টানাতে দেখলাম না। এখন অনেকেই বলবেন, হুজুর এখন তো ছোট্ট একটা পতাকা আর্জেন্টিনা ব্রাজিলের পতাকার উপরে বাংলাদেশেরও ছোট্ট একটা পতাকা টানানো হয়। এটা তো আপনি ঠেলায় পড়ে টানাচ্ছেন, মহব্বতের কারণে না, ভালোবাসার কারণে না। সরকার পক্ষ থেকে নির্দেশনা আছে, আমাদের সংবিধানে কি আছে সেটাও আমি আপনাদেরকে বলবো। সংবিধানের 4 নম্বর অনুচ্ছেদের একটা ধারা এমন যে আমার দেশের পতাকা সবার উপরে থাকতে হবে। সেই জন্য আপনি ছোট্ট একটা 10 টাকা দামের পতাকা সবার উপরে রাখেন। মূলত এটা হচ্ছে ঠেলায় পড়ে, ভালোবেসে না, মহব্বতে না। মহব্বত মূলত করেন ওই নিচেই যে বড়টা থাকে ওইটাকে। আমি মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা, ইমানদার পরিচয় দিই। আপনি যদি খেলাধুলার এই বিষয়টাকে স্বাভাবিক রাখতেন, তাহলে ওলামায়ে কেরাম, সচেতন মানুষরা আপনাদেরকে এত কঠোর ভাষায় বলতেন না। কিন্তু আমরা নিজেরা এই বিষয়টাকে স্বাভাবিক রাখি নাই, অস্বাভাবিক করে ফেলেছি। আপনার ছেলেটা কত মহব্বত করেন, কত ভালোবাসেন, আপনাকে সন্তুষ্ট করার জন্য মিরাকেল, অস্বাভাবিক কোনো কিছু কোনোদিন করে দেখায় নাই। কিন্তু আপনার ঘরের সন্তানটা ভিন্ন দেশের একজন মানুষকে মহব্বত করে ভালোবেসে তার জন্য দেখেন গোপনে গোপনে কত কিছু করে ফেলেছে। আপনার আমার কি মনে হয় এটা স্বাভাবিক ব্যাপার? না, এটা স্বাভাবিক ব্যাপার না। আজকে শিক্ষিত বলেন, অশিক্ষিত, গরিব, ধনী, ছোট বড়, কেউ এর থেকে বাদ নাই। এটা কেমন যেন একটা মহামারীর মতো রূপ ধারণ করেছে। মহামারী আসলে যেমন কাউকে ছাড়ে না, সবার উপর দিয়ে যায়, এই খেলার প্রতি মানুষের আগ্রহ, আকর্ষণ, এটা কেমন যেন মহামারীর মতো, কেউ এর থেকে রেহাই পাচ্ছে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পরিস্থিতি যেমনই হোক, আমাদের সর্বপ্রথম ঈমানটা ঠিক রাখতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এই ঈমানের ব্যাপারে আপনার কোনো কনসিডারের সুযোগ নাই, কম্প্রোমাইজের সুযোগ নাই, তালগোল দিয়ে চলার কোনো সুযোগ নাই। তো আপনার ঈমান যদি ঠিক রাখতে হয়, সর্বপ্রথম এক কথায়, কোনো দলিল ছাড়া, কোনো যুক্তি ছাড়া আগে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে যে ফুটবল খেলার যে আয়োজন, এটা সম্পূর্ণরূপে হারাম হচ্ছে। এই কথা যদি আপনার বিন্দুমাত্র কোনো সন্দেহ থাকে, তাহলে মনে রাখবেন আপনি অন্য বড় কোনো আলেমের থেকে ফতোয়া নিয়ে নেবেন, আপনার ঈমানের কি অবস্থা। আপনি খেলাধুলা ছাড়তে পারছেন না, দেখছেন, সেটা ভিন্ন কথা, কিন্তু বর্তমান ফুটবল খেলার যে আয়োজন, এটা যে হারাম, এটা আপনাকে আগে বিশ্বাস করতে হবে। তাহলে অন্তত আপনি ঈমানটা ধরে রাখতে পারবেন। কবিরা গুনাহ যা হচ্ছে সেটা হয়তো আল্লাহ তাআলা পরবর্তীতে কোনো ওসিলায়, তাওবার মাধ্যমে হোক, কোনো আমলের মাধ্যমে হোক, আল্লাহ তাআলা মাফ করে দিলেও দিতে পারে। সর্বপ্রথম বিশ্বাস করতে হবে মনে প্রাণে, ফুটবল খেলার এই যে বড় আয়োজন, এই আয়োজন সম্পূর্ণটাই হারাম, হারাম এবং হারাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যখন একটা অপরাধ ব্যাপক আকার ধারণ করে, তখন আমাদের মধ্যে সেই অপরাধ নিয়ে সংশয় তৈরি হয়। কি সংশয়? মনে হয় যে এটা মনে হয় অপরাধ না, অথবা হুজুররা যেই পজিশনে, যেই গুরুত্ব দিয়ে, যেইভাবে বলতেছে, মনে হয় এতটা না। শায়েখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যকে কেন্দ্র করে আমাদেরই তো এক যুবক ভাই বলেছে, সব জায়গায়, সচেতন যারা সবাই জানেন, বলেছেন কি, সব জায়গায় ধর্মের কথা, এত খারাপ একটা শব্দ ব্যবহার করেছেন যেটা আমি মসজিদে ব্যবহার করতে পারছি না। তাহলে দেখেন সমাজের যুবকদের পরিস্থিতি কি। অন্যায় করছে, সেই অন্যায়টা যদি ধরে দেওয়া হচ্ছে, সে তার উপর ক্ষিপ্ত হচ্ছে। এটাই হচ্ছে অপরাধ। যখন ব্যাপক আকার ধারণ করে, তখন মানুষের মধ্যে ওই অপরাধের ব্যাপারে, অপরাধ নিয়ে সংশয় তৈরি হয়, মনে হয় যেন এটা অপরাধ না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অপরাধ, মানুষ হিসাবে অপরাধ আমরা সবাই করি, এটা থেকে কেউ খালি নাই। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি অপরাধ করি না। আমি বারবার এই মসজিদে বলেছি, আল্লাহ তাআলা কোনো বান্দাকে অপরাধের কারণে ঘৃণা করেন না। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ঘৃণা করেন, অপছন্দ করেন, রাগান্বিত হন তখন যখন অপরাধ করার পরে সে আল্লাহর কাছে তাওবা না করে। তাহলে আমরা আপনারা যে অপরাধের মধ্যে আছি, অপরাধ করলে আল্লাহ তাআলা আপনাকে লানত দেন না, দূরে সরিয়ে দেন না। অপরাধকে অপরাধ জানার পরেও যদি আমি ফিরে না আসি, তখন আল্লাহ তাআলা রাগান্বিত হন। এজন্য আমরা মুমিন হিসাবে ঈমানদার দাবি যেহেতু করি, এই ফুটবল খেলা নিয়ে যে আয়োজন হচ্ছে, এই ব্যাপারে আমাদের কিছু কাজ আছে, দায়িত্ব আছে। সেই দায়িত্বগুলো আমাদেরকে ফলো করতে হবে।
একটা কথা খুব ভালো করে মনে রাখা দরকার, ইসলাম বলে, কোরআন এবং হাদিস বলে, কোনো একজন ব্যক্তি সরাসরি অপরাধের সাথে জড়িত, আর আমার মতো একজন ব্যক্তি সরাসরি অপরাধ করি নাই কিন্তু অপরাধ অন্যায়টাকে দেখে চুপ থেকেছি, তাহলে যে অপরাধ সরাসরি করলো আর আমি চুপ থাকলাম, আমার দুইজনেরই সমান গুনাহ, সমান অপরাধ, আল্লাহর কাঠগড়ায় আমরা দুইজন সমান। তাহলে বলেন তো, আমি একজন ইমানদার হিসাবে এই যে অপরাধমূলক কর্মকাণ্ড হচ্ছে, আমি সুশীল সেজে, আমি ভদ্র মানুষ সেজে, অথবা তথাকথিত সুশীল নাম দিয়ে আমার আপনার ইমানদার হয়ে চুপ থাকার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এ ব্যাপারে আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু আপনাকে বলতেই হবে, এটা আপনার ইমানের দায়িত্ব। আপনি যদি ততটুকু না বলেন তাহলে আপনার ইমান নিয়ে সংশয়, আপনার ইমান নিয়ে সমস্যা তৈরি হবে। এজন্য আপনারা অনেক সময় একটা প্রশ্নের উত্তর খুঁজে পান না, যে কোনো একটা কিছু হলে কেউ কিছু বলে না, সরকারের পক্ষ থেকেও কিছু বলা হয় না, কিন্তু এই হুজুররা এত কথা বলে কেন? আসলে হুজুররা তো পিঠ বাঁচাইতে হবে, কোরআন এবং হাদিস সেটাই বলে। কারণ একটা অপরাধমূলক কর্মকাণ্ড যখন ব্যক্তি পর্যায়ে হয় সেটা খুব কমন, ব্যক্তি পর্যায়ে অপরাধ হওয়া কমন, কিন্তু সেটা যদি সমাজে ছড়িয়ে পড়ে, সমাজের উদ্যোগে হয়, রাষ্ট্রের উদ্যোগে হয়, আন্তর্জাতিকভাবে হয়, তাহলে সেই অপরাধের ব্যাপারে চুপ থাকার কোনো সুযোগ থাকে না। এজন্য আলেম ওলামাদের তো পিঠ বাঁচাতে হবে, আল্লাহর কাছ থেকে জবাবদিহিতার হাত থেকে রেহাই পেতে হবে, এজন্য তারা কথা বলেন। দাউদ আলাইহিস সালামের একটা ঘটনা, এটা আপনারা শানে নুজুল পড়লে পেয়ে যাবেন। দাউদ আলাইহিস সালামের যুগে আপনারা জানেন যে ওনার ধর্মের যারা ইহুদি যারা, তাদের শনিবারে ইবাদতের দিন। তো দাউদ নবীর সময় আল্লাহ তাআলা অর্ডার করলেন, দাউদ নবী তার উপর যে জাবুর কিতাব সেটা তিনি তেলাওয়াত করতেন সুমধুর কণ্ঠস্বরে, আপনারা সবাই জানেন, সংক্ষেপে বলছি। নদীর মাছেরা পর্যন্ত ওই তেলাওয়াত শোনার জন্য কিনারে আসতো। এই সুযোগে ইহুদিরা কি করত, ওই মাছগুলো যেহেতু কিনারে চলে আসে সহজেই ধরে ফেলতো। আল্লাহ তাআলা অর্ডার নাজিল করলেন যে না, শনিবারে মাছ ধরা যাবে না, এই মাছগুলো তো এমনিতে আসে না, জাবুর শুনতে আসে, সুতরাং এই মাছগুলোকে আটকায় ধরা যাবে না, নিষিদ্ধ তোমাদের উপর। ইহুদিরা তো কম চালাক না, ওরা কি করলো, আচ্ছা ঠিক আছে আমরা শনিবারে ধরবো না, শনিবারে আটকায় রাখে, রবিবারে ধরে। ব্যাপার তো একই, মূলত তো মাছ ধরা নিষিদ্ধ, ওরা কি করলো, কৌশল অবলম্বন করলো। আল্লাহ তাআলা কি এই কৌশল অবলম্বন করতে বলেছেন যে এই মাছ ধরা যাবে না, তুমি অন্য সময় জাল ফেলে গিয়ে মাছ ধরো? তো তখন এক শ্রেণীর মানুষ তাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন। এর বিপরীতে আমাদের সমাজেও দেখবেন, এই যে ফুটবল খেলা নিয়ে কথা হচ্ছে, আলেম ওলামারা বলতেছে, সচেতন মহল থেকে বলা হচ্ছে, এক শ্রেণীর মানুষ দেখবেন চায়ের আড্ডায় বসে বসে বলবে হুজুরদের কোনো কাজ নাই, সব জায়গায় শুধু হারাম বের করা, হারাম বের করা, এছাড়া আর কোনো কাজ নাই। ঠিক দাউদ নবীর সময়ও এক শ্রেণীর মানুষ বলতে শুরু করলো এটা করা যাবে না, এটা আল্লাহ নিষেধ করেছেন, এটা ঠিক হচ্ছে না। আরেক শ্রেণীর মানুষ বলতে লাগলো, আরে মিয়া, মাছ ধরা যে নিষিদ্ধ, তারা যে ধরতেছে এটা আল্লাহ দেখতেছে না? তো আল্লাহ দেখতেছে, আল্লাহ তাদেরকে শাস্তি দেবে, তোমাদের কথা বলার দরকার নেই। কোরআনের আয়াতে এইভাবে আসছে, ওয়া ইন ক্বালাত উম্মাতুম মিনহুম, এক শ্রেণীর মানুষ তাদেরকে বলতে লাগলো, লিমা তাইজুন, কেন উপদেশ দিচ্ছ, কেন তাদেরকে বারণ করতেছো মাছ ধরা থেকে? আল্লাহু মুহলিকুহুম, আল্লাহই তো তাদেরকে শাস্তি দিতে পারবে, তোমাদের বলার দরকার কি? আমরা অনেক সময় বলি, দেখবেন আপনাদের আমাদের সমাজে মিলাই দেখবেন, অন্যায়কে অন্যায় হিসাবে যখন উপস্থাপন করবেন, কিছু মানুষ বলবে ও যে অন্যায় করতেছে আল্লাহ দেখতেছেন, আল্লাহ ওকে ধরবে, তোমার দরকার কি? ও যে সুদ খায়, ও যে ঘুষ খায়, তোমার তো বলার দরকার নাই। তো ওই সময় যে শ্রেণীর মানুষেরা আল্লাহর এই নাফরমানির বিরুদ্ধে কথা বলেছেন, তারা বলেছেন, ক্বালু মাযিরাতান ইলা রাব্বিকুম, আরে আমরা যে কথা বলি এমনিতে বলি না, আল্লাহর কাছে আমাদের ওজর পেশ করার একটা জায়গা তৈরি করলাম, যে আল্লাহ আমরা তো বলেছিলাম, আমাদের কথা শুনে নাই, এই দায়িত্ব পালনের জন্য আমরা বললাম, তা না হলে তো কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে ধরবে যে তোমরা তো জানতে এটা হারাম, কেন বলো নাই? বলার তো সুযোগ ছিল। হাদিসের মধ্যে এই হাদিস আপনাদের সবার মুখস্থ আছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি, যদি কোনো অপরাধ অন্যায় সংঘটিত হতে দেখো, তাহলে তোমার ক্ষমতা থাকলে, পাওয়ার থাকলে, সামর্থ্য থাকলে হাত দিয়ে সেটাকে প্রতিহত করো। ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, তোমার হাত দিয়ে প্রতিহত করার মতো সেই জনবল, ক্ষমতা, সামর্থ্য নাই, তোমার মুখ দিয়ে যদি বলার স্কোপ থাকে, প্লেস থাকে, স্পেস থাকে, তাহলে তোমাকে মুখ দিয়ে বলতে হবে। আমরা হচ্ছে ওই কাতারে, আমরা প্রশাসনের লোক হইলে কান ধরে ধরে ওইগুলোকে পিটাতাম। সেই ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেয় নাই, মসজিদের মেম্বার আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমাদের দায়িত্ব বলার, এটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। আপনার আমার কথাই তো মুখ বুঝে থাকার কোনো সুযোগ নাই। আপনি না একটা কটু কথা বলতে পারবেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে মার তো বাঁচাই দিতে পারবেন না। ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, আর আমরা আপনারা যারা সাধারণ মানুষ আছি, মসজিদের মেম্বারেও বলার সুযোগ নাই, জনসম্মুখে বলারও সুযোগ নাই, অন্তত কিভাবে সমাজ থেকে এই রকম অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করা যায় সেটার একটা পরিকল্পনা করতে হবে। পরিকল্পনার সাথে সাথে ঘৃণা, এখানে আমরা অনেকে ভুল বুঝি, মনে করি 3 নাম্বার পয়েন্ট হলো হাত দিয়ে পারলে না, মুখ দিয়েও পারলে না, 3 নাম্বার পয়েন্ট হলো মনে মনে শুধু ঘৃণা করবা। না, মনে মনে ঘৃণা করার সাথে সাথে অপরাধমূলক কাজ বন্ধ করা যায় কিভাবে সেটার পরিকল্পনা করতে হবে।
আপনি দু একজন মানুষকে আপনার ইসে জোগাড় করবেন, ভাই এই যে আমাদের বাড়ি পাশের ছেলে মেয়েরাই তো এমন করতেছে, আমরা কি এটা বন্ধ করতে পারি না? দু একজনের সাথে পরামর্শ করবেন, দু একজনকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন, এটা আপনার দায়িত্ব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা অনেকেই শুধু সরাসরি বলি ফুটবল খেলা হারাম। আসলে কথাটা এরকম না। বর্তমান যে ফুটবল খেলার আয়োজন হচ্ছে, এই আয়োজনটা হারাম ফি নাফসিহি, মৌলিকভাবে ফুটবল খেলার, এটা যদি আমরা আপনারা মুসল্লিরা মিলে সতর ঢেকে আমাদের সময় অপচয় না করে শরিয়াতের কোনো বিধান লঙ্ঘন না করে আমরা যদি মাঠে খেলি, এটা হারাম না। তাহলে ফুটবল খেলা মৌলিকভাবে হারাম না। কোনো একটা জিনিস মৌলিকভাবে যদি হারাম না হয়, তাহলে ভিন্নভাবেও হারাম হওয়ার সুযোগ আছে। তাহলে ফুটবল খেলা মৌলিকভাবে হারাম না, কিন্তু ওই খেলা খেলতে গিয়ে যদি শরিয়াতের কোনো বিধান লঙ্ঘন হয়, অথবা শরিয়াতের কোনো বিধানও লঙ্ঘন হয় নাই, কিন্তু আনুষঙ্গিক কোনো হারাম বিষয় তার সাথে অ্যাড হয়ে গেছে, এই দুইটা কারণে বর্তমান যুগের যে আয়োজন ফুটবল, এটা সম্পূর্ণরূপে হারাম। এখন আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলবো যে এই ফুটবল খেলার সাথে শরিয়াতের সাথে সাংঘর্ষিক কি কি বিষয় অ্যাড হয়েছে, কি কি বিষয় লঙ্ঘিত হচ্ছে। আপনারা সবাই বললেই বুঝবেন, তারপরে আমি শুধুমাত্র একটা পয়েন্ট করে একটু বলছি। দেখেন, ফুটবল খেলা যদি সতর না খোলা হতো, তাহলে মোটামুটি বৈধতার কাতারে ফেলা যেত। কিন্তু আপনি কোনো প্লেয়ারকে এমন পাবেন গোলকিপার ছাড়া যে সতর খোলে না। তাহলে এক নাম্বার হচ্ছে এই ফুটবল খেলা যে হারাম, এর প্রধান কারণ হচ্ছে শরিয়াতের বড় একটা বিধান, সতর খোলা লঙ্ঘন হচ্ছে, সতর খুলে যাচ্ছে এবং ইচ্ছাকৃত খোলা হচ্ছে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, লা ইয়ানজুরুর রাজুল ইলা আওরাতির রাজুল ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআ। কোন একজন পুরুষ অপর একজন পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এই জায়গাটুকু দেখতে পারবে না। আচ্ছা, আপনি বলেন, একজন মহিলাকে যদি আমি এই অবস্থায় দেখি, তাহলে হারাম বলতাম না? বিধা লাগতো নাকি? কিন্তু মহিলাকে যেমনি ভাবে দেখা হারাম, একজন পুরুষের জন্য অপর পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত দেখা ওই রকমই হারাম, একটুও আলাদা না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিধানটা এখানে সম্পূর্ণরূপে লঙ্ঘিত হচ্ছে। শুধুমাত্র তাই নয়, এই হাদিসের মধ্যে দ্বিতীয় অংশে আছে, একজন পুরুষ, আপনার দুইটা ছেলে বালেগ হয়ে গেছে অথবা বালেগ হওয়ার কাছাকাছি, এই হাদিসের মধ্যে আছে আপনার ওই দুইটা সন্তানকে একটা কম্বলের নিচে ঘুমাতে দিতে পারবেন না। যদি শীতের দিনে বড় একটা কম্বল তাদের উপর দিতে হয়, তাহলে ভেতরে দুইটা ছোট ছোট কাঁথা আলাদা করে দিতে হবে। এটা ইসলামের বিধান। ঠিক তেমনিভাবে আপনার দুইটা মেয়ে যদি থাকে, দুইটা মেয়ে একই কম্বলের নিচে একই কাঁথার নিচে থাকতে পারবে না, তাদের ভিন্ন ভিন্নতা করে দিতে হবে। তাহলে যেখানে একই কম্বলের নিচে থাকা দূরের কথা, সেখানে দেখা তো আরো জঘন্য অপরাধ। নাম্বার 2, এই ফুটবল খেলায় নগ্নতার সর্বোচ্চ রিহার্সেল হয়, সর্বোচ্চ ব্যবহার হয়। আপনারা জানেন, ফুটবল খেলা যারা আয়োজন করে আর যারা এই খেলায় অংশগ্রহণ করে, ওই অংশগ্রহণকারী দেশের মধ্যে আরেকটা প্রতিযোগিতা হয়, খালি ফুটবল না। সেই প্রতিযোগিতার নাম হলো মিস ওয়ার্ল্ড কাপ। তার মানে যতগুলো দেশ আছে, প্রত্যেকটা দেশের মধ্যে একজন সুন্দরী নারী নির্বাচন করা হয়। তার মধ্যে যিনি ফার্স্ট হন, তিনাকে বিভিন্ন কথাবার্তায়, বিভিন্ন অনুষ্ঠানে তাকে সামনে উপস্থাপন করা হয়। কেমনে উপস্থাপন করা হয় আমরা আপনারা যারা খেলা দেখি সবাই জানি, এটা বলার কোনো সুযোগ নেই। তাহলে নগ্নতা, অশ্লীলতার সর্বোচ্চ ব্যবহার এখানে হয়। নাম্বার 3, সময়ের অপচয় কম হয়। কি বলেন? অনেকেই মনে করেন ফুটবল খেলায় সময় কম অপচয় হয়, কারণ 90 মিনিট তো, আর ক্রিকেট খেলা সারাদিন। আপনাদের সেন্সে উত্তর দিচ্ছি, একজন মানুষ ক্রিকেট খেলা যদি দেখে, সারাদিন দেখে নাকি মাঝে মধ্যে স্কোর দেখে? একেবারে পাগল না হলে সারাক্ষণ দেখে না, মাঝে মধ্যে স্কোর দেখে, 2-1 ওভার দেখে পরে আবার অন্য কাজে যায়। কিন্তু ফুটবল খেলায় যারা দেখে, মোটামুটি দেখেন তো 90 মিনিটের মধ্যে উঠে চলে আসে কিনা। একেবারে কনফার্ম যখন হয় যে না, গোল 4খানে এক পাশে হয়ে গেছে, এ আর শোধ দিতে পারবে না, তখন চলে আসে, এর আগে আসে না। বাস্তবতা এটাই। তো আমরা আপনারা যেই সেন্সে বলি সময় কম অপচয় হয়, আসলে কম হয় না, এটা আরো বেশি হয়। 90 মিনিটের খেলার আগে আরো 90 মিনিট আলোচনা হয়, পরে তো আরো বিশ্লেষণ, আরো 90 মিনিট হয়। সারাদিন এইটা নিয়েই ঘুরপাক খায়। এজন্য সময়ের সব থেকে বেশি অপচয় এই খেলাধুলার মধ্যে থাকে। আমি আপনি দেধারসে সময় অপচয় করছি। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, লা তাজালু কাদামু ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন 50। 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমি যত বড় বুজুর্গই হই না কেন, এক কদমও সামনে আগাতে পারবো না। তার মধ্যে প্রথম, আন উমরিহি ফিমা আফনা, তোমার যে হায়াতটা আমি দিয়েছিলাম, এই হায়াতটা কি কাজে ব্যবহার করেছো? আল্লাহর কাছে বলতে পারবো 90 মিনিট কি কাজে ব্যবহার করছিলাম? কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার যে যৌবন দিলাম, টকবকে যৌবন, এই যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো, এটার উত্তর আগে দিয়ে যাও। এই 2 প্রশ্নের উত্তর তো দূরের কথা, কোনোটাই তো দিতে পারবো না। এজন্য সময়ের সর্বোচ্চ অপব্যবহার হচ্ছে, এজন্য এই খেলা হারাম। কাফের মুশরিকদের অনুসরণ, এটা আপনাদেরকে আলাদা করে বোঝানোর কোনো প্রয়োজন আমার মনে করি না। আমার দেশের মানুষ কতটা পাগল,
আবার পত্রপত্রিকায় শব্দটা ব্যবহার করে বিশ্বকাপ উন্মাদনা। উম্মাদ কাকে বলে? পাগলকেই তো বলে। পাগলের ভালো শব্দ হচ্ছে উম্মাদ। তা আপনি সেটাকে পজিটিভ কিভাবে আপনি হাইলাইটস করতেছেন, কিভাবে আপনি একটা তৈরি করতেছেন, কেমন যেন এটা খুব ভালো জিনিস হচ্ছে। যেই পাগলামিতে সারা দুনিয়ার মানুষ বুঁদ হয়ে আছে সেটাকে আপনি প্রমোট করতেছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। আমার দেশের মানুষ কত পথে বাচ্চারা, শিশুরা এমন আছে, অভাবী মানুষ আছে, ঈদে তো নতুন পোশাক দিতেই পারে না, স্বাভাবিক সময়েও নতুন পোশাক দিতে পারে না। আর আমার জেলার মতো এক আফসোসের সাথে বলতে হয়, বাংলাদেশে যতগুলো জেলা আছে তার মধ্যে মাগুরা তো অনেক উপরে জেলা, ধনির দিক দিয়ে কি বলেন, নিচের দিক দিয়ে 1 নাম্বার হতে পারে, অথবা 2-3 নাম্বার নিচের দিক দিয়ে। তো সেই রকম একটা জেলায় যেখানে অনেক অসহায় মানুষ কাপড় চোপড় ছাড়া থাকে, সেইখানে এক পাগল জমি জাতি বিক্রি করে 7 কিলোমিটার একটা পতাকা বানাইছে। কত বড় পাগল হইলে! এবং আমার দেশের প্রশাসন থেকে শুরু করে মাথা মোটা যতগুলো আছে সেটাকে আবার সেলিব্রেট করে। এটা তো ধরে জেলে দেওয়ার দরকার ছিল ওই দিনেই। কারণ আমার দেশের সংবিধান পরিপূর্ণভাবে লঙ্ঘন হচ্ছে। আপনি সংবিধানের 4 নম্বর অনুচ্ছেদ খুলে দেখেন, সেখানে কয়েকটা ধারা আছে। 1 নাম্বার, কোনো দেশের পতাকা বাংলাদেশের পতাকার থেকে বড় হতে পারবে না। আর কি বড়র কোনো মাপকাঠি আছে? 7 কিলোমিটার। আবার আমার দেশের পতাকার থেকে উপরে কোনো পতাকা থাকতে পারবে না। আমার দেশের পতাকা কোনো বিল্ডিংয়ে, কোনো গাড়িতে সরকারের যথাযথ অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবে না। এই তিনটাই লঙ্ঘিত হচ্ছে। অথচ প্রশাসন এখানে কোনো হস্তক্ষেপ করে না বললেই চলে, নামকাওয়াস্তে মাঝে মধ্যে ব্রিফিং করে। আবার এর উল্টা কেউ কালেমার পতাকা লাগালে সেটা টেনে নামানোর জন্য কত উৎসাহ দেখা যায়। আফসোস ছাড়া আমাদের আর কোনো কিছু করার নাই। মুসলমান, আমাদেরকে এখনই সচেতন হতে হবে। এগুলো আপনার ইমানি দায়িত্ব, ইমানি চেতনা। তাহলে বললাম, মুশরিকদের অনুসরণের কারণে আপনার বর্তমান যে খেলার যে আয়োজন, এটা সম্পূর্ণরূপে হারাম হচ্ছে। কাফের মুশরিকদের প্রশংসা করা হচ্ছে। ইদা মুদিহাল ফাসিক গাদাবার রব, আপনি যেই রব আপনাকে খাওয়ায়, পড়ায়, আপনার সুস্থতা দেয়, সব কিছুর আয়োজন যেই রব করলেন, আপনি মনে প্রাণে একটু আয়োজন করে তো তার প্রশংসা কোনোদিন করলেন না। 5 বেলা প্রতিদিন ডাকে, একদিনও তো আসেন না, 1 বেলাও আসেন না। অথচ একজন জঘন্যতম, কি বলবো, বলার ভাষা নাই, যেই লোকটা আগে 2-3টা ছেলে মেয়ে বানিয়েছে, এরপরে বিবাহের ঘোষণা দিয়েছে, আপনি তার জন্য পাগল, তার প্রশংসা করেন। আল্লাহ যদি দুনিয়ার কোনো অপরাধের জন্য না, শুধুমাত্র এই অপরাধের জন্য আমাকে আপনাকে ধরে, কেউ জবাব দিতে পারবো? এইরকম জঘন্য একজন মানুষ আপনার আমার সমাজে থাকলে তাকে আমরা কি করতাম? অথচ সেই ব্যক্তিরা আপনারা কিভাবে মাথায় তুলে নাচাচ্ছেন। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। আর জুয়ার সয়লাভের কথা, এটা তো বললামই না। জুয়ার সয়লাভ এত বেশি, এটা আপনারা একটু ক্যালকুলেট করে নিন। সর্বশেষ অর্থের অপচয়। অর্থের অপচয়। আমি নিজে পতাকা বানাচ্ছি, টেলিভিশন কিনতেছি, প্রজেক্টর আনতেছি, জার্সি বানাচ্ছি, আরও কত কিছু। একটা আফসোসের বিষয়, আমাদের একটা মুসলমান দেশ গত বিশ্বকাপ আয়োজন করেছে। কয় টাকা খরচ করেছে জানেন? $220 বিলিয়ন, 26,84,000 কোটি টাকা। কাতারে, মুসলিম দেশ, নাম বললাম না যাতে একটু গোপন থাকে আর কি। তো $220 বিলিয়ন খরচ করে ওনারা বিশ্বকাপ আয়োজন করেছিল। আর জাতিসংঘের যিনি খাদ্য নিরাপত্তার নির্বাহী পরিচালক, তিনি বলেছিলেন যে প্রতি বছরে মোটামুটি যদি $40 বিলিয়ন দেওয়া হয়, তাহলে আমাদের এই পৃথিবীতে 82 লক্ষ, সংখ্যাটা ভুলে গেছি, অভাবী যে দরিদ্র মানুষ না খেয়ে থাকে, মাত্র $40 বিলিয়ন হলে এই গোটা পৃথিবীর সব অভুক্ত মানুষকে ক্ষুধা নিবারণ করা সম্ভব। কেউ করে? যেই টাকা খরচ করেছে তার 100 ভাগের মাত্র 18 ভাগ যদি কেউ খরচ করে, সব দেশ মিলে যদি খরচ করে, পৃথিবীতে একটা মানুষও না খেয়ে মরার কথা না, না খেয়ে থাকার কথা না। কিন্তু আফসোসের বিষয়, আমরা মানুষকে সহযোগিতার পেছনে নাই। তখন থাকবো যখন আমাদের নিজস্ব স্বার্থ থাকবে। এই সব যে কারণগুলো বললাম, এইগুলোর কারণে বর্তমানে যে ফুটবলের আয়োজন, এটা সম্পূর্ণরূপে হারাম। আপনার ঈমান বাঁচাতে হলে সর্বপ্রথম আপনাকে বিশ্বাস করতে হবে এটা হারাম। এরপরে আপনি দেখেন বা না দেখেন, গুনাহ করবেন আপনার ব্যাপার, আপনি করবেন, আল্লাহর কাছে কিভাবে তওবা নেবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু এটা যে হারাম, এই হারাম যদি আপনি বিশ্বাস না করেন, আপনার ঈমানই থাকবে না। এখন আসেন 2 কথায় করণীয় বলি। করণীয় কি? 1 নাম্বার, আমি নিজে আগে সচেতন হব, এটা থেকে বিরত থাকবো। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অপ্রকাশ্য কোনো গুনার ধারে কাছে যেও না। করা তো দূরের কথা, ধারে কাছে যেও না। তাহলে আগে আমার নিজেকে বাঁচতে হবে। 2 নাম্বার, আমার অধীনস্থ যারা আছে অন্তত তাদেরকে এর থেকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে শুধু তুমি নিজে বাঁচলে হবে না, তোমার পরিবার পরিজনকেও বাঁচাতে হবে।
নাম্বার 3, সব থেকে বড় দায়িত্ব নাহি আনিল মুনকার, অসৎ কাজের বাধা প্রদানের যে দায়িত্ব, সেই দায়িত্ব আমার আপনার পালন করতে হবে, যার যার সামর্থ্য যতটুকু আছে ততটুকু থেকে। যদি এই দায়িত্ব আমরা না পালন করি, তাহলে আল্লাহর নবীর ওই হাদিস আন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাবুন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবআতা আলাইকুম ইকাবা। তোমরা যদি সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, যে দায়িত্ব, এই দায়িত্ব যদি তোমরা পালন না করো, তাহলে অচিরেই আল্লাহ তাআলা তোমাদেরকে আযাবে গ্রেফতার করবেন। এরপরে সেই আযাব থেকে পরিত্রাণের জন্য তোমরা সবাই মিলে দোয়া করবে, সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম, কিন্তু তোমাদের কারোর দোয়া আল্লাহর কাছে গ্রান্টেড হবে না, কবুল হবে না। এজন্য সবাই যেন আমরা আল্লাহর আযাবে গ্রেফতার না হই, এই জন্য কিছু মানুষ হইলেও এই নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা, অন্যায়কে অন্যায় বলে চিৎকার দিয়ে বলার যে সাহস, এটা দেখাতে হবে, না হলে আমরা কেউ রেহাই পাবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন।